যে স্বৈরশাসক সম্প্রতি পালিয়ে গিয়েছেন, অনেক কাগজে পালিয়ে গেছেন, সব তো লিখতে চায় না, তারা লিখেন তিনি ভারত গেছেন। কেন? সে প্রশ্ন উত্তর তারাই জানেন। আচ্ছা, এই যে উনি সেটা বিক্রি করে দিলেন, সেই 91 হাইওয়ে হিল বিক্রি করে দিয়েছেন। আমি মনে করি যিনি অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হন বা যিনি লন্ডনে এখন অ্যাম্বাসেডর আছেন, তার উচিত ওই বাড়িটা বিক্রি করে টাকাটা কোথায় গেল। আমরা অনেক টাকা তুলে, সবাই কিন্তু অনেক পরিশ্রম করে টাকা তুলে, সেখানে আমাদের কিন্তু গোপন মিটিং হতো, স্বাধীন বাংলাদেশ হলে আমরা কী করব। মওদুদ আহমেদ, আলমগীর কবির, ফজলে আলী, মঞ্জুরের ভাই মনসুর, ব্যারিস্টার মনসুর, আলিম চৌধুরী যিনি মারা গিয়েছেন, এরা সবাই উপস্থিত হতেন। আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম। সেই বাড়িটা বিক্রি করে দিয়ে ডারহামে একটা বঙ্গবন্ধু চেয়ার করা হয়েছে এবং শেখ হাসিনাকে একটা ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে। আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আসলেই তিনি কিন্তু বাংলা লিখতে পারেন কিনা আমার সেটাও সন্দেহ আছে এখন, কিন্তু অত্যন্ত অশিক্ষিত একটি পরিবারের সন্তান বলতেই হবে আমাকে, এবং সেজন্যই তিনি এতগুলো ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন তোমাদের সবাই চেতে আমি শিক্ষিত, তোমাদের একটা পিএইচডি থাকতে হবে, আমার 1 ডজন পিএইচডি আছে, তার মধ্যে একটা হচ্ছে ডারহাম পিএইচডি। আমি মনে করি ডারহাম ইউনিভার্সিটিকে এখনই চিঠি লেখা উচিত যে তোমরা বঙ্গবন্ধু চেয়ার অপসারণ করো। এটা আমাদের অনেক পরিশ্রমের ফসল ছিল। 91 হাইওয়ে হিলে আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম, কারণ আমাদের স্বপ্ন ছিল ইস্ট পাকিস্তানকে স্বাধীন করতে হবে। সেইটা হয়নি, তখন হয়নি, কিন্তু বাড়িটা বিক্রি হয়ে গেছে। কোথায় গেল টাকাটা? তার পিএইচডি কি আমাকে দিতে হবে?